করেন জেরিন। এখন 1 বছর পরে তিনি প্রতি মাসে 10 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেন। এই ঘটনাটি শুনতে শুরুতে একটু অবাস্তব মনে হলেও এরকম অনলাইন ব্যবসার সফলতার অনেক গল্প আছে। আমিনা, ঐশী, সাদিয়া, সেলিনা, তমালিকা সহ আরো অনেক নারী উদ্যোক্তা আছে যারা এই কাজটি করতে পেরেছেন। এরকম শত শত অনলাইন ব্যবসায়ী তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনলাইন ব্যবসা করে। তাদের এই সফলতার পেছনে রয়েছে সঠিক উপায়ে তাদের প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং করা। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে একটি সফল ব্যবসা দাঁড়া করানো যায়। এই ভিডিওর শেষের 3টা পয়েন্ট আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম, আমি আয়মান সাদিক। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করবেন এবং আপনার ব্যবসাকে উন্নত করবেন। শুরুতেই বলে রাখছি, ডিজিটাল মার্কেটিং কোনো রকেট সায়েন্স না। এটি খুবই সহজ একটি বিষয় এবং এর জন্য আপনার কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি। সহজে বললে, ইন্টারনেট ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার ও প্রসার করার নামই ডিজিটাল মার্কেটিং। যেমন ধরুন, আপনি ঘরে তৈরি সাবান বিক্রি করবেন, আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি সেই প্রোডাক্টের ছবি তুললেন, একটু এডিট করলেন, তারপর ফেসবুক পেজে সুন্দর করে একটি ছবি পোস্ট করলেন এবং লিখলেন, খাঁটি উপাদানে ঘরে তৈরি সাবান, আগামী 3 দিনের মধ্যে অর্ডার করলে পাচ্ছেন 25% ছাড়। এই পোস্টটি আপনার পেজের বন্ধু এবং ফলোয়ারদের কাছে ফেসবুকে পৌঁছে দিবে। আপনাকে মেসেজ করে অনেকেই ওই সাবান অর্ডার দিতে পারে। এই যে আপনি ছবি তুলছেন, লিখছেন, সেটা পোস্ট করছেন, মেসেজ বা কমেন্টে রিপ্লাই করছেন, এই সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? খুব সহজেই আমরা জেনে গেলাম ডিজিটাল মার্কেটিং কি জিনিস, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এর ধরন, গড়ন, অ্যালগরিদম ইত্যাদি কমপ্লেক্স বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 10টি বিষয় নিয়ে, যা করলে আপনি আপনার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ব্যবসাকে বড় ও উন্নত করতে চাইলে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক নতুন বিষয় শিখবো আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করুন। এটাই আপনার অনলাইন দোকান, আপনার নিজের সম্পদ হবে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেনাবেচা করেন, তারা একবার ভাবুন তো, যদি কোনো কারণে আগামীকালকে থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় কিংবা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? কিভাবে, কোথায় আপনার কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে? এই জন্য নিজের ব্যবসার পাইপলাইন ঠিক রাখতে আপনি যেসব পণ্য নিয়ে ব্যবসা করেন সেগুলো সুন্দর করে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করুন। আপনার কোম্পানি বা ব্যবসার ব্র্যান্ডিং করুন। মানুষজন সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েই অর্ডার করবে। যেমন ধরুন, কাস্টমাররা ফেসবুকের মাধ্যমে কি দারাজের পণ্য অর্ডার করে, নাকি ওদের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অর্ডার করে? ঠিক একইভাবে ছোট বড় বিভিন্ন স্ট্যাবলিশড কোম্পানি তাদের মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু পণ্যের অর্ডার নেয় তাদের ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে। আপনার ব্যবসাকে সাস্টেইনেবল করতে, ব্যবসার অপারেশন ঠিকমতো চালাতে আপনার একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরি। কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে তো 50,000 টাকা লাগবে, আবার টেকনিক্যাল বিষয়াদি আছে, কোডিং আছে, এত কিছু তো বুঝি না। নো টেনশন, আপনি 5,000 টাকার মধ্যেই ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এ সংক্রান্ত শত শত টিউটোরিয়াল কিন্তু আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। 2, আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনার যেখানে ইচ্ছা প্রমোশন করুন। এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। কখনোই শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করবেন না। আপনার প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি দেখান। একটা শিডিউল ঠিক করুন যে প্রতিদিন বা সপ্তাহের কোন কোন দিন কি কি কন্টেন্ট পোস্ট করবেন, কখন পোস্ট করবেন, টাইমটা আগে থেকে ফিক্স করুন। সাধারণত সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে পোস্ট করলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটাও বিভিন্ন সময় আসলে পরিবর্তিত হয়। তবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিন্ন ভিন্ন সময় পোস্ট করতে কিন্তু কোনো অসুবিধা নেই।
আপনার জন্য ছোট একটা হ্যাক বলে দিচ্ছি। যদি ছবি পোস্ট করেন তাহলে সেটি 4:2